রুমমেট কই গো? এই ছোড়া, এই কালকে তুমি আমার সঙ্গে দেখা করবা। হ্যাঁ, কথা আছে, বুঝলা? হ্যাঁ, মনে থাকে যেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার গো? তোমার কাছে আমি বাংলা মদ খাই, কিন্তু ইংলিশে কেন কথা বলি বলো তো? হ্যাঁ, তুমি কি বাংলার সাথে ইংলিশ পাঞ্চিং করো নাকি? হ্যাঁ, পুরো একবারে নাভের ভেতর থেকে ম্যা শব্দ বের হয়ে আসে। হ্যাঁ, কি হলো? চুপচাপ বসে কেন, কথা বলছো না কেন? প্লিজ টেল মি। তাহলে শোন, ইংলিশ মালের পাশে বাংলা মাল থাকে। বাংলা মাল পেটে পড়লে ওই জন্য ইংলিশ কথা বাইরে আসে। আর ম্যাগনেটের পাশে যেমন লোহা থাকলে আকর্ষণ করে, ঠিক সেরকম আকর্ষণ করে। আরে একদম তুমি ঠিক বলেছো। তাহলে যদি আমরা ব্যাঙ্গালোরে যাই, তাহলে তো আমরা কানাডা ভাষায় কথা বলবো। হ্যাঁ, কিন্তু তাও আবার কিভাবে বলবি? আরে ওখানে বাংলা ভডকার সঙ্গে কানাডা মাল মিক্সিং থাকবে না? তাহলে তো আমরা পৃথিবীর সব ভাষায় কথা বলতে পারবো। তোর যা বুদ্ধি, মাস্টার হয়ে তো যেতে পারতিস। একদম ঠিক বলেছে চাচা, ইউ আর রাইট। আমি যদি মাস্টার হই না, আমি কিন্তু ইংলিশের মাস্টার হব। হ্যাঁ, তখন গ্রামের সবাই বলবে যে বাংলাকে ইংলিশে কথা বলছে। শোন, সামনে মদের অফার আসছে, তুই যত পারিস লোলি অব্দি খেয়ে পড়ে থাকবি, কোনো সমস্যা নাই। আরে এটা তো খুব খুশির খবর। এইরকম যদি ডেলি ডেলি অফার দেয় তাহলে খুব ভালো হবে। বলছিলাম এই ডেলি ডেলি অফার নিতে গেলে কার কাছে দরখাস্ত লিখতে হবে বলো? আমি তাহলে ইংলিশে লিখে তার কাছে দরখাস্ত জমা দিয়ে দেব। সেটা তো আমি বলতে পারবো না, আমাদের মালিক ওটা বলতে পারবে। ছি, তোমাদের মতন চাকর বাকরের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নাই। গেট আউট, আই সে গেট আউট। মালিকের সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। শায়না, কই রে শায়না? এই বউ, খিদে পেয়েছে রে, আমাকে চারটে খেতে দে তো। আমার লিভারটা খুব টুকটুক করছে খিদের জ্বালায়। আই দাও, খেতে দাও আমাকে। মদ খেয়ে আর ইংরেজি কথা বলতে হবে না, ঘরে চাল নাই, তার রান্না হয়নি। চাল নাই মানে? তো এই কথা তুই আগে আমাকে বলেছিস না? দুদিন আগে থেকে বলছি চাল নাই চাল নাই, তুমি আমার কথা শুনো। ঘরের চাল না তো কি হয়েছে, টাকা তো আছে, মানে টাকা দিয়ে নিয়ে এসে দিচ্ছি। এলাও। জানিস শায়না, আমার মধ্যে না একটু শিক্ষিত ভাব চলে এসেছে। সালা বাংলা মদ খেয়ে না মনে হচ্ছে ইংরেজিতে কথা বলছে। জানিস এই ঘরের চাল নেটাকে ইংরেজিতে কি বলে রে? ও তো আদিক্ষা দেখাতে হবে না, খেতে যদি চাও তো চাল নিয়ে এসো। কি বিপদে যে পড়েছি। একদিন তোকে আমি বাংলা মদ খাবো, তুইও আমার মতন ইংরেজিতে কথা বলবে। ওই সব নোংরা জিনিস খাওয়ার দরকার নাই আমার। আরে আমার মতন শিক্ষিত হবে সিস্টার। আমি সিস্টার না, আমি তোমার বউ। ও সরি সরি, আই আমার বউ, রাইট? মাতাল হয়ে হিসু করব দেয়ালে। কে ভাবি নাকি? আমাদের কুকুরটাকে দেখেছো গো? তোমার কুকুরটাকে গোটা মুর্শিদাবাদ খুঁজলেও পাবা না। এ দেখো হাইডেনে পড়েছিল, আমি তুলে নিয়ে আসছি। এই কে রে? চ কি জ্বালা যে পড়েছি, মদ খেয়ে ডেনে পড়ে থাকবে আর আমার খুঁজে বেড়াতে হবে। এলাস তুমি কোথায় পেলা? কোথায় পালাম বলতে গেলে এটা আমার কাজ। ওই মদ খেয়ে হাইডেনে যারা পড়ে থাকে তাদেরকে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাউন্টার থেকে দেওয়া হয়েছে। তুমি মাসে কত বেতন পাও এই কাজ করে? ক টাকা পাই বলতে গেলে তোমার ওই ভালোই পাই, তবে এটাও তো একটা কর্তব্য। যারা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে কাউন্টারওয়ালারাই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই কাজ একদম ভালো না, মদের দোকানে কাস্টমার ধরে রাখার জন্য এই কাজ করে। ঠিক আছে, এলাস নিয়ে চলো তুমি বাড়িতে। মাইনুল ভাই, হ্যাঁ তোমার বউ এসছে। I know bro, I am single. I know if I am only for single. চুপ করো।
চাচা মালিককে বলো আমার এই মাসের বেতনটা দিতে। বেতন দিবে কি করে? এই মাসে প্রচুর বাকি, এক পয়সাও তুলতে পারেনি। মদের ব্যবসা করছে তারপরেও বা বাকি, আর বাকি হবে নাই বা কেন? জায়গায় জায়গায় যেভাবে হোম ডেলিভারি করে বেড়াচ্ছো, যেখানে সেখানে ধার দিচ্ছ। এটা মালিকের চালাকি রে। সময়ে অসময়ে কাস্টমার ধরে রাখার জন্য কিছু কিছু কাস্টমারকে ওই জন্য বাকি দেয়। তাইলে আমাদের মালিক তো বিশাল চালাক। চালাক মানে চরম চালাক। কাউন্টারে যখন লুজ মাল বিক্রি করে না, তখন বেশি অর্ধেক পানি মিশিয়ে বিক্রি করে। তাই তো বলি, বাজারে জায়গায় জায়গায় দুতলা বিল্ডিং কেনে খাড়া করা, থাকা খাওয়ার লোক নাই, আবার বিল্ডিং খাড়া করে থুই দিয়েছে। থাকা খাওয়ার লোক নাই, আবার লোভেরও শেষ নাই, বুঝলি? খুব চামার রে। ভালো লোক হলে কি আর মদের ব্যবসা করতো? চামার বলি করে। ঠিকই বলেছিস কথা তুই। এই দুটো তোল তাড়াতাড়ি। কপেটি পাঠিয়েছে রে? 2, 4, 6টা, আর এই দুটো পেটি দিয়ে 8টা পেটি দিয়ে গেছে। তাহলে ঠিকই আছে। সাইনা, আমার কাছে তো এখন টাকা নাই, তুই কিছু টাকা দে না, মদ খাবো। আমি কোথায় টাকা পাবো তাই তোমাকে দিব? তুমি কি আমাকে ইনকাম করলে এসে টাকা দাও? আরে আমি তোর স্বামী রে, তুই কোথায় টাকা পাবি কি পাবি না সেটা আমি দেখতে যাব না। আমি মদ খাবো, তুই আমাকে টাকা দে। হ্যাঁ, তোর স্ত্রী হিসাবে এটা কর্তব্য তোর স্বামীকে সুখে রাখার। যে স্বামী স্ত্রীর মর্যাদা রাখতে পারে না, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, সে আবার স্বামীগিরি দেখাতে এসছে। চুপ, এদের একদম চুপ, বেকার কথা বলবি না। কেন চুপ করবো? তুমি আমাদের কি করেছো? তুমি আমার খেয়াল রাখো। আরে খেয়াল রাখি না মানে? তুই কি না খেয়ে থাকিস নাকি? দিনে এক বেলা খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, সংসার চালাতে পারে না। তুমি কেন বিয়ে করেছিলা? আমি কি তোমার সংসার ঝি হয়ে এসেছি? আমার কোনো শখ নাই। এই দে, আমি তোকে এখনো বলছি চুপ থাক। কিন্তু বাবার বাড়িতে সোনা দানা যা এনেছিলাম সবই তো তুমি বিক্রি করে মদ গিলেছো, আমার কাছে আর কিছু নাই। তুই আবার বাপের বাড়ি যা। হ্যাঁ, সোনা দানা যা আছে আবার তুই লিয়ে আয়। আমি আর বাবার বাড়ি যেতে পারবো না। আর আমি তোর কিছু বলেছে যেতে পারবি না? দাঁড়া, তুই বাড়া এদিকে আয়। এই এই মুখের 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 উপর কথা বলবি তুই? হারামি! এই যে আমি এসে দেখি যে তুই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসেছিস। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই। কে? আরে আমি গো, আমার জুতোটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও না। এটা জুতো সেলাই করার দোকান না, এটা হচ্ছে ডাক্তারখানা। আচ্ছা কবিরাজ মশাই, মদ আমি খেয়েছি না তুমি খেয়েছো বলো তো? আমি মদ খেতে যাবো কেন? ছি, মদ তো তুমি খেয়েছো। রাইট, একদম রাইট। আমি মদ খেয়েছি বলে আমার বুদ্ধিটা কিন্তু একদম টনটন হয়ে আছে। এখানে কি লেখা আছে? হ্যাঁ, যত্ন সহকারে সমস্ত রোগের চিকিৎসা করা হয়। গুড, ভেরি গুড। তোমার বুদ্ধি আছে, মানতে হবে। বাংলা মদ খেয়ে আবার ইংরেজিতে কথা বলছো? আরে এটাই তো হচ্ছে বাঙালির ট্যালেন্ট। আমরা বাংলা মদ খেয়ে ইংরেজি বলতে পারি, আর অন্যরা ইংলিশ মদ খেয়ে বাংলা বলতে পারে না। এই জন্যই তো এই বাঙালিরা মদ খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। মাল খেয়ে আমরা ধ্বংস হচ্ছি না, এটা একদম ভুল। ধ্বংস হচ্ছে আমাদের ডিসিশনে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে সমস্ত রোগের সুচিকিৎসা করা হয়। সু মানে কি? সু মানে জুতো। আর চিকিৎসার বাংলা অর্থ কি? ওই মেরামত করা। তাহলে তুমি আমাকে এবার বোঝাও, সু মানে যদি জুতো হয় আর চিকিৎসার অর্থ যদি মেরামত করা হয়, তাহলে কি আমি ভুল? তাহলে তো আমি ঠিকই। এখানে জুতো সেলাই করা হয়। হ্যাঁ, হিসাব মতন লেখাটা ভুলই হয়েছে। এই লেখাটা আমি কালকে মুছে ঠিকভাবে লিখে দেব।
এর জন্যই না বাঙালিরা মরে। হ্যাঁ, বুঝো এক আর লিখো আরে। ঠিক আছে, এই লেখাটা কালকে মুছে দিয়ে ঠিক করে লিখবো। হ্যাঁ, এখানটায় লিখবা যে এখানটায় শুধু চিকিৎসা করা হয়, নো সুচিকিৎসা করা হয়। ওকে, যাও। মদ খাবো বাটি বাটি, খাবো গাজা। এই চাচাই, থামো থামো। এই আমাকে 2 বোতল মাল দাও তো, দেখ খাতায় লিখে রাখো। ধারে মাল খাবে, আগে অনেক টাকা ধার খেতে ওইগুলো শোধ করে তারপরে দিব মাল। ধারে নগদে মাল খাইয়ে খাইয়ে আমাদেরকে তোমরা মাতাল বানিয়ে ফেললা। হ্যাঁ, আরে এখন বলছো যে মাল দিব না তা? আরে তোমাদের জন্য জমি জায়গা, বইয়ের সোনা গয়না সব বিক্রি করে দিলাম, আর এখন বলছো যে মাল দিব না? দাও। মালিক ধারে মাল দিতে নিষেধ করেছে, সামনে অফার আসছে, আমাদের অনেক টাকা দরকার, মাল তুলে রাখতে হবে। তোমার অফার আমি গুষ্টি মাল। দাও মাল, দাও দাও, 2 বোতল মাল দাও। তোদের জন্য লিভারে 12টা বাজাইছি, আরে এখন বলছিস যে মদ দিব না? দে মদ দে। আমি মাল দিতে পারবো না, তুই মালিকের কাছে যা। এতদিন তুই আমাদেরকে মাল দিয়ে খাইয়ে খাইয়ে মানুষ করেছিস, মালিক তো খায়নি। হ্যাঁ, আর এখন দিতে পারবো না বলছিস? আমাকে 2 বোতল মাল দে, খাতায় লিখে রাখ। ব্যবসা আমার না, ব্যবসা মালিকের। আমি বেতনভুক্ত কর্মচারী মাত্র। কর্মচারীর মতন থাক। হ্যাঁ, বেশি কিন্তু মটকা গরম করিস না। হ্যাঁ, 2 বোতল মাল দে, তুই খাতায় লিখে রাখ। তুই কি গায়ের জোর দেখাচ্ছিস? গায়ের জোর কি দেখেছিস রে? এবার তোকে আমি মুখের জোর দেখাবো। দে শালা, দে 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 মদ দে। আরে আরে আরে, আরে ভাই, কি হচ্ছে সবগুলো বলো তো? আরে ধারে মাল দিচ্ছি না, ওই জন্য আমাকে মারার চেষ্টা করছে। আরে মাল খাই খাই অভ্যেস করে রেখেছো, এখন তো এরকম হবেই। ভাই, তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো গো। এইভাবে যদি সবাই মাতালের কষ্টগুলা বুঝতো, তাহলে আর আমাদের কষ্ট হইতো না। তুমি হাজারো বছর বাঁচো ভাই। ক বোতল মাল লাগবে? ওই তোমার এক বেলায় আমার 2 বোতল পালে হয়ে যাবে। চাচা তুমি এক কাজ করো, ওকে 3 বোতল মাল দাও, আর তুই বিকালবেলা কাউন্টারে গিয়ে তোর মোবাইলটা জমা দিবি। মোবাইল জমা দিলে আমি লোকের সঙ্গে কথা বলবো কিভাবে? কিছু পেতে গেলে কিছু তো হারাতে হবে, এমনি তো আর দেওয়া যাবে না। এই কিছু পাওয়া দেওয়াতেই তো আমরা শেষ হয়ে গেলাম। এই পৃথিবীর এটাই তো হচ্ছে নিয়ম, যে কিছু দাও তার বিনিময়ে কিছু নাও। তোকে ফ্রিতে মাল দেবো, কোম্পানি কি তোর শ্বশুর হয়? শ্বশুর হলে তো ভালোই হতো, তোমার এই টাঙা টাঙা কথা শুনতে হতো না। দাও মাল দাও। দাও মাল দাও। লে লে, বিকালবেলা গিয়ে মোবাইলটা জমা করে আসবি। আমার শরীরটা কদিন থেকে খুব খারাপ করছে গো। তুমি কোনো ওষুধের ব্যবস্থা করতে পারলে না? অনেক মানুষের কাছেই গিয়েছি কিছু পয়সা ধার নেওয়ার জন্য, কিন্তু কেউ দিল না। আমরা মাতাল মানুষ, আমাদেরকে লোক সব ঠাট্টা তামাশা করে। আমাকে না হয় তুমি বাবার বাড়িতে রেখে আসো। আরে বউ, ও মা গো, তোর মুখ দিয়ে রক্ত উঠছে, তুই কি মারা যাবে নাকি? ধুর পাগল, মুখ দিয়ে রক্ত উঠলে কি কেউ মারা যায়? আমি 3 দিন থেকে জ্বর কাশিতে ভুগছি। আমার টিবি হয়েছে কিনা ব্লাড টেস্ট করতে হবে, আমার চিকিৎসা করা খুব দরকার। হ্যাঁ, 3 সপ্তাহ ধরে কাশি হলে অবশ্যই ব্লাড টেস্ট করতে হয়। পয়সা নাই, করতেও পারছি না রে। কে বলেছে তুমি মাতাল? এর তো তোমার যথেষ্ট বুদ্ধি আছে। বুদ্ধি নাই রে, বুদ্ধি যদি থাকতো তাহলে পকেটে পয়সা থাকতো। সব বুদ্ধি আছে রে বউ, শুধু পকেটে পয়সা নাই। পেটে মদ না পড়লে মনে হয় যেন হাটটা বন্ধ হয়ে যাবে। হাটটা চালু রাখার জন্যই ভয়ে মদ খাই, তখন কোনো দিকের কথা খেয়াল থাকে না। এটাই তোমার মদের নিশা নাকি? মদ খেয়ে মাতলামো আর ভণ্ডামো ছাড়া কি আছে বল? তবে হাত পাটা একটু তুলে বেড়া, এটাই।
চল তোকে আজ সরকারি হসপিটালে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করাই। আমার শরীর খুব খারাপ হচ্ছে। চল। কিরে মাইনুল, তুই আমার দোকানে ধারে মদ খাস অথচ আফজালের গায়ে হাত দিয়েছিস, তোর তো সাহস কম না? মাতালরা মদ না পেলে তো মারবেই। আমরা জমি জায়গা বিক্রি করে তোমাকে বড় লোক বানালাম, একদিন কি ধারে মদ দিবা না? তোর কথা শুনে মনে হচ্ছে তোর টাকা দিয়ে আমি বড় লোক হয়েছি। না, তুমি আমার টাকায় বড় লোক হওনি, কিন্তু আমাদের মতন মাতালের টাকায় তো বড় লোক হয়েছো। তুমি থাকো বড় রাজপ্রাসাদে আর আমরা থাকি কুড়ো নোংরা ঘরে। ওই তোমার রাজপ্রাসাদে না আমাদের মতন কিছু মাতালদের নাম লিখে রাখা উচিত। দেখ, ফালতু কথা বলিস না। আর আমি আমার নিজের মেহনতে এতগুলো টাকা ইনকাম করেছি। মদের সঙ্গে জল মিশিয়ে কত যে মেহনত করেছো না বেইমানি করেছো সে তোমরাই জানো। চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে মাইনুল, তোর বাড়িতে এত সুন্দর বউ থাকতে তোর আবার মদের অভাব হয় নাকি রে? মানে তোর বউটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তুই যত খুশি মদ খাস। নামো তো। আমার বউকে তোর পছন্দ হয়েছে, কিন্তু তোর কথা আমার পছন্দ হয়নি। কি বললি তুই? হ্যাঁ, এটা তুমি কি করলা? ওকে তুমি মার্ডার করে ফেললা। তোমাকে যদি পুলিশে ধরলে যায় আমি কাকে নিয়ে থাকবো? শোনো, জেলের আরেক নাম হচ্ছে সংশোধন কারাগার। হ্যাঁ, আমার সামনে আমার বউকে এভাবে উল্টাপাল্টা কথা বলবার আমি ভাড়ার মতন দাঁড়িয়ে দেখবো? তুমি আমার জন্য কিছুদিন ওয়েট করো, আমি জেল থেকে এসে তোমার সাথে সংসার করব। একটা মাতাল যেভাবে মদ খেয়ে সে খুব সুখে থাকে, কিন্তু কখনো সে ভেবে দেখে না মদ তার শরীরে ক্ষতি করছে, তার ফ্যামিলির ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। নিজের পয়সায় নেশা করে সে অন্য লোককে বড় লোক করে দিচ্ছে। তাই আমাদের উচিত মদকে এড়িয়ে চলা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।